একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে নামাজ আদায় করতেছিলেন আর কান্না করতেছেন, নামাজের মধ্যে আওয়াজ করে করে কান্না করতেছেন। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, কেন কান্না করো, কেন কান্না করো, কি হয়েছে? নামাজের মধ্যে কেন কান্না করলে রে আবু বকর? কি অবস্থা, কি হয়েছে, কি ব্যাপার? আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছে, ওই আয়াতের তরজমার দিকে তাকিয়ে তাকিয়ে আমি কান্না করতেছি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে আবু বকর, কি আয়াত তোমার স্মরণ হয়ে গেছে, কেন তুমি কান্না করো, আমাকে একটু বলো। এবার আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমার একটা আয়াত এসেছে। আয়াতটা হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক আল্লাহ ডেকে ডেকে বলেন, হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলাম, বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। এবার আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার খবর না, কেন কান্না করলে? আবু বকর ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আজকে সকালবেলা আমার কাপড়ের দোকানে একটা ইহুদি মহিলা এসে দাঁড়িয়ে গেল। ওই ইহুদি মহিলা অনেকদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়েছিল। ওই ইহুদি মহিলা ওই কাপড়টা নিয়ে আমার সকালবেলা আজকে আমার দোকানের মধ্যে দাঁড়িয়ে বলে, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দাও। আমি ডেকে ডেকে বলি, রে মা, অনেকদিন আগে তুমি আমার দোকান থেকে কাপড়টা তুমি নিয়েছো, এখন কেন তুমি কাপড়টা ফেরত দাও, কেন তুমি আবার তোমার টাকা ফেরত চাও? ওই মহিলা ডেকে ডেকে বলে, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, দাও দাও দাও, আমার টাকা তুমি দিয়ে দাও, তোমার কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মহিলার কথা মতে কাপড়টা রেখে আমি তার টাকা দিয়ে দেই। আর নামাজের মধ্যে আমার এই আয়াত স্মরণ হয়ে গেছে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন আপন আপন কেউ থাকবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, আপন আপন কেউ সাহায্য করার মতো কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, নবীরা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, সকলে ইয়া নফসি বলে কান্না করবে, আবার কি হবে, আবার কি হবে বলে কান্না করবে। সূর্যের গরমে, সূর্যের তাপে দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে গো নবী। ওই দিন আপন আপন কেউ থাকবে না, ওই দিন মা তার সন্তানকে চিনবে না। ওই দিন যদি আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে দাঁড় করে যদি বলেন, রে আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার জানমাল কিনছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, এখন তোমার জানমাল তুমি ফেরত দাও, আমার জান্নাতটা তুমি আমাকে ফেরত দাও। আমি যদি ডেকে ডেকে বলি, রে মালিক, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি আমাকে জান্নাত দিয়েছিলেন, জান্নাতের টিকিট হাতে দিয়েছিলেন, বিনিময়ে জানমাল কিনেছিলেন, এখন কেন জান্নাত ফেরত চাও, জানমাল কেন তুমি আবার ফেরত দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, রে আবু বকর, তোমার দুনিয়ার জমিনে নামাজ রোজা আমার পছন্দ হয় নাই, তোমার তাসবিহ তাহলিল আমার পছন্দ হয় নাই, তোমার কোরআন তিলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার এক কথায় যা ইবাদত বন্দেগী করেছো, কোন ইবাদতে আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, কবুল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আবু বকরের জাহান্নামের আসামি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى